قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا
بالخير دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا حیدر تیرا نام سے اسلام رہے گا حیدر تیرا نام سے اسلام رہے گا মাদারী পাড়া যুব সমাজের উদ্যোগে মসজিদে বাইতুল নূর ও নুরুল কুরআন মাদ্রাসার উন্নয়ন পর্ব আয়োজিত তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ ২৭শে নভেম্বর ২০২৫ মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ আলিকুদ্দিন নান্নু সাহিব কুঞ্জন আজকের মাহফিলের দুইজন সহসভাপতি মাদারীপাড়া এলাকার বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক তরফদার সাহিব আরও একজন সহসভাপতি অবসরপ্রাপ্ত চাকরিজীবী জনাব মোহাম্মদ আব্দুল গফুর মোল্লা সাহিব এই দুইজন কোন দুইজন আর একজন অনুপস্থিত না আজকে এই মাহফিলের সম্মানিত চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা প্রিন্সিপাল মুফতি খাইরুল আলম তুহিন খান আল আজহারি সাহিব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ মেবি উনি বাহিরে আছেন না আজকের মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ খালিদুর রহমান রনি সাহিব আর অনেক অ্যাডভাইজার রয়েছেন বিশেষ মেহমান পৃষ্ঠপোষক তিনজন ব্যক্তির নাম রয়েছে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার আগে শর্ট টাইমে আপনাদের সামনে কিছু মেসেজ দিয়ে চলে গেছেন হাফেজ ইঞ্জিনিয়ার নাশিদুল হক নাশনবী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ আজকের মাহফিলে আমার আগে আপনাদের সামনে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মুফতি মাওলানা মুহাম্মদ মাইনুর হাসান ইসলাহি দামাত বরকাতুহুম বরেণ্য অতিথি প্রবাসী অতিথি বিশেষ অতিথি সহ আর অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে আজকে মাহফিল পরিচালনা করছেন জাহানাবাদ সিনিয়র আলী মাদ্রাসার সম্মানিত
সহকারী মাওলানা কারি মাওলানা মুহাম্মদ নুরুল আমিন হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ সহ আজকে এই মাহফিলের ব্যাকগ্রাউন্ডে অক্লান্ত পরিশ্রম রয়েছে এই সমাজের, এই এলাকার ইয়াং সোসাইটি, যাদের অক্লান্ত পরিশ্রম এই মাহফিল দাঁড়িয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের তারেক ভাই, তার টিম আছে, সবাই মিলে শ্রম দিয়ে এই মাহফিলের আয়োজন করেছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দর এই মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। ভাই সব, এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন, আমাদের প্রত্যেককে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? আমি যে কথা বলি, আমার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা জুমলা এই যে বের হয়, যোগ্যতা কে দেন? আল্লামাহুল বয়ান। রহমান তো তিনি, বয়ান শিক্ষা দিয়েছেন যিনি। পড়েন আল্লাহু আকবার। এই জন্য আমাদের কোনো যোগ্যতা নাই, কিন্তু তৌফিক কে দেন? আল্লাহ। কই যাবেন? হ্যালো হ্যালো, কই যাবেন? এক নম্বর না, এক নম্বর করে অনেকে আবার সালাকি বেড়ে যায় না, উঠা যাবে না, বসে মনে করছে অন্য হুজুর। একটা ছোটখাটোই তো লাগে, অন্য হুজুরই মনে হয়। মুরগুটির বইছে না, যেহেতু জামুকা যাওন যেত না, দইরা আনো বই থেকে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। দোকানটা ওরা ভুলছি না, বাকি দেন। দোকানদারি থাকবো ওখানে, দোকানটা খুইলেই সারছে না, বাহিরে আব্বা কইছে মালটা দেওয়ার লেগে পরে টেকা দিব, সব খানা দিব বেটা, কখনো খুলি নেই তো 14 গোষ্ঠী হলো, বাকি দিব আমি, সারাদিন আমার ধ্বংস হবে কিনা। কখনো বয়ান শুরুই করছি না, উঠলে তো মুশকিল, উঠা যাবে না। সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। তৌফিক দেন কে? পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن। আমরা প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ নাকি লস? লাভ। এটা কি মন থেকে বলছেন? জি। মন থেকে বললে তো বয়ানের মাঝে আসলেই বলেন, এই মাহফিল থেকে খালি যাইতে দেরি, বিড়ি রে, আগুন রে, কথা কোন ঠিক কিনা বলেন? তাহলে মন থেকে বলেন কই? বহুত কথা আছে, আমরা কই মাঠের থেকে কইয়া বের হয়ে যায়, হুজুর কত কথা এই কয়, এগুলাকে ভিতরে ঢুকার লাগে, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে যায়, শেষ। আমি বহুত মাহফিল দেখছি, 1.5-2 ঘন্টা আলোচনা শেষে দোয়া টোয়া দিছি, সব কান্নাকাটি করে রওনা হয়েছে। আমিও স্টেজ থেকে নেমে গিয়ে গাড়িতে উঠছি। আমি তো আর মুরব্বী হুজুর না, আমি কি জুয়ান না মুরব্বী? জুয়ান তো, চোখে তো এমন পাওয়ার টাওয়ার আছে কিছু, নাই এমন না। হ্যাঁ খাটি যুবক, দেখি তো মুরব্বী একজন।
উনি আবার দামি সিগারেট খায় না, বিড়ি আছে না, বিড়ি খায়া একটু বাকি আছে, তাই যখন একজন মনে কইতাছে যে হুজুরের বাড়ি আইয়া আস্তে করে এটা কেমনে জানি করলো, তা আমি ওর দিকে লাগছি, মুশকিল তো। দেখছি যে যাওয়ার পথে গ্লাসটা নামে মুরব্বী, এটা কি ছাড়া যায় না? মুরব্বী কথাটা কি কইলেন, আমি কি খারাপ কিছু বললাম? না, খারাপ বল নাই, এরকম তো কত কথাই কয় হুজুররা। আচ্ছা, আমি তো এটা ছেড়ে দিলে কি হয়, এক পা তো কবরই চলে গেছে, ভাড়া তো যাবে, মরণ বরণ তো হবে, আসবে তো মালাকুল মউত, হাজির তো হবে, ছেড়ে দিলে কি হয়? আপনি কোন ছেড়ে দেওয়ার জন্য আমার 14 গোষ্ঠী মিললে আমার ছাড়াই ধরে না। 2 ঘন্টায় বয়দানে বসেছিলাম আমি, 2 ঘন্টায় অলরেডি 5-6টা মারতাম, 2 ঘন্টায় খালি মাহফিল দিকে পারছি না, খালি মাহফিলটা দিকে বের হইতে দেরি ধরে লেগেছি। বাপ রে বাপ, এক কঠিন বিড়ি ফল, এর সারা জীবন বয়ান করলো লাভ নেই, কারণ 14 গোষ্ঠী মিললে অত বয়ান করে শুনাইতে পারে না। এর মানে এরকম বহু লোক আছে মাহফিল শুনে ঠিকই, এখানে অনেক লোক এমন আছে, আমাদের এই যুবকদের মধ্যে অনেকে আছে তা না 1 মাস ফজরের নামাজ পড়ে না। আপনি কি মনে করেন নাই? হ্যাঁ, দেখছেন আরো বেশি কয়, আমি ভাবছিলাম জোয়ান পরে বাঁচাই দিই, মুরব্বী কয়ে 1 মাস না 1 বছর ফজর পড়ছে না, খবরই নেয়। মাহফিল শুই না, কিছু আমল করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ভাই সব রাত হয়ে গেছে, ঠান্ডাও অনেক, উত্তরবঙ্গে ঠান্ডা বেশি। গতকালকে আমার প্রোগ্রাম ছিল দিনাজপুরে, এর আগের দিন পশ্চিম চুয়াডাঙ্গা, মানে বহুত দূর হয়েছে, 2 দিনই যে ঠান্ডা পাইছি, মনে হয় যে বরফ পড়তেছে, সেই হিসাবে একটু কম আছে এলাকায়, কিন্তু ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে। অনেক লম্বা সময় আপনাদের কষ্ট দিব না, আমার একেবারে অল্পটাই মনে, খৈরুল উমুরি আউসাতুহা, মধ্যম পন্থাই উত্তম পন্থা। আল্লাহ আমাদের কবুল করেন, সকলে করেন আমিন। আমি সূরাতুল ফুরকান 65, 66, 67 এই 3টি আয়াতে কারীম আমি খুতবায় পড়েছি। কোন সূরা? বলেন না, জোরে বলেন, কোন সূরা? ফুরকান। ফা র কফ আলিফ নুন, হরফ আছে এখানে 5টা, যদি আপনি কইছেন মুখ দিয়া 50টা নেকি আমল নামে উঠে গেছে। কোন সূরা? সূরাতুল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 আয়াতের আগে পরের আয়াতেও আল্লাহ পাক ইবাদুর রহমানদের গুণাবলী বর্ণনা করেছেন। আচ্ছা বলেন তো, আমাদের প্রত্যেকের রব কে? এতে কোনো সন্দেহ আছে নাকি? তাহলে আমরা কার বান্দা? কার বান্দা? আল্লাহ। আমরা রহিমের বান্দা, আমরা রহমানের বান্দা, আমরা খালিকের বান্দা, আমরা রাজ্জাকের বান্দা। এই জন্যই কারো নাম যদি হয় রহিম, এটা কি কয়? রহিম কয়, কি বলে? কারো নাম যদি হয় রাজ্জাক, ঠিক কিনা? ঠিক বলতে হবে, তাকে আব্দুর রাজ্জাক বলবেন, আব্দুল খালেক বলবেন, আব্দুল মালিক বলবেন, আব্দুর রহিম বলবেন, আব্দুর রহমান বলবেন। কিন্তু আমাদের সমাজে এই জিনিসটা অনেকে খেয়াল রাখে না, নাম রাখছে রাজ্জাক, বলবে আব্দুর রাজ্জাক, নাম রাখে রেজিকা, কি কয়? রেজিকা, মালিককে, এগুলো নাম হইল এমনি ডাকে মানুষ। আব্দুল মালিক, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, আব্দুর রহমান, সুন্দর করে ডাকতেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা সবাই কার বান্দা? আল্লাহ। কে বানাইছেন আমাদের কিছু? মায়ের গর্ভে কে বানাইছেন? কে সৃষ্টি করেছেন? কে এত সুন্দর রূপ দিয়েছেন? আল্লাহ। এই জন্য রহমানের বান্দা আমরা। রহমানের বান্দার কিছু স্পেশাল গুণ আছে। কি আছে? স্পেশাল গুণ। দুনিয়াতে সব মানুষেরাই রবের বান্দা, তবে এদের মাঝে কিছু মানুষ আছে যারা রহমানের খাঁটি বান্দা, স্পেশাল বান্দা, দামি বান্দা।
আল্লাহ পাক তো সবার মালিক, সবার খালিক আমার আল্লাহ। আপনার এলাকায় যে হিন্দুগুলো আছে ওই হিন্দুদেরও আল্লাহ আছে না নাই? এদের কে বানাইলো? আপনি মুসলমানের মানে আপনারেও তো আল্লাহ বানাইলেন। হিন্দুরে যে আল্লাহ বানাইলেন আপনারও সে আল্লাহ বানাইলো। খ্রিস্টানরে যে আল্লাহ বানাইলেন বৌদ্ধরেও তো সে আল্লাহ বানাইলেন। দুনিয়াতে যত যা আছে সব কিছু মালিক একজন, চিল্লা বলেন তার নাম। আল্লাহ পাক বলেন আমার আপনার মালিক, সব কিছু তিনি বানাইলেন, তিনি খালিক। আল্লাহ কয় দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে মানুষের আমি আল্লাহ মায়ের গর্ভ থেকে বানাই নাই, সব বানাইলাম আমি আল্লাহ। তবে এদের মাঝে কিছু বান্দা আছে যে বান্দাগুলো রবের দরবারে মানে আমার দরবারে বড় দামি। এই মানুষগুলো দুনিয়া পাইয়া আখিরাতের চিন্তার এরা ভুলে যায় না। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ পাক বলেন আমি রহমানের এমন কিছু বান্দা দুনিয়ায় আছে, রবের দরবারে যখন হাত তুলল মুনাজাত ধরে আখিরাতে চিন্তা এরা ভুলে যায় না। আল্লাহ দরবারে চোখের পানি ফেলে ফেলে রবের দরবারে বলে ও আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমার নাই, দুনিয়ার আগুনই তুমি সহ্য করতে পারি না রে আমার আল্লাহ। আপনার বাড়ির মধ্যে আগুন লাগলে সঙ্গে সঙ্গে আপনি মোবাইলটা হাতের মধ্যে লইয়া ট্রিপল লাইনে ফোন দেন, এই ফায়ার সার্ভিস দ্রুত আমার বাড়ির মধ্যে আসো না। সোনাতলা থেকে দৌড়ে চলে আসে ফায়ার সার্ভিসের প্রথম নাম্বার ইউনিট। এক ইউনিটে হবে না, দ্বিতীয় সেকেন্ড ইউনিট পাঠাও, তিন নাম্বার ইউনিটটাও পাঠাও, কারণ আমার বাড়ির মধ্যে আগুন লাগা গেল। দুনিয়ার আগুন লাগলে ঘরের মধ্যে কোনো বান্দা রয় না, দৌড়াইয়া বাড়ি থেকে বের হয়ে যায়। আগুনের মধ্যে আমি পুইরা মরে যেতে পারবো না, মাল চলে গেলে মাল আসবে, আমি মইরা গেলে জীবনেও দুনিয়ার মধ্যে আমি আসতে পারবো না। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের যে আগুন যদি আপনার গায়ে লাইগা যায়, ওই এলাকায় তো ফায়ার সার্ভিসও নাই, ট্রিপল নাইনও নাই, কেউ আপনারা যাবে না বাঁচানোর জন্য। এই জন্যই তো যারা রহমানের খাঁটি বান্দা এরা হাত তুললে দুনিয়ার কথাই বলে না, আল্লাহর দরবারে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে বলে হে মালিক আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় কল্যাণ দিও, শুধু দুনিয়াতেই দিও না, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, আখিরাত এমন একটা জায়গা বাকি থাকবে, বাকি থাকবে রে আমার আল্লাহ। শুধু দুনিয়াতে আমারে দিও না, আখিরাতেও তুমি আমারে কল্যাণ দাও, আখিরাতেও তুমি আমারে জান্নাত দাও। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে তুমি আমারে বাঁচাও। যারা রহমানের দুনিয়াতে বান্দা এরা জীবনেও কোনোদিন আমার আল্লাহরে ভুলে না, এরা আখিরাতে ভুলে না, আখিরাতের ফিকির জীবনেও কোনোদিন এরা ভুলে না, এরা আল্লাহরে নিয়ে চিন্তা করে না, বরং আমার রবের মাখলুক নিয়ে চিন্তা করে। এরা চিন্তা করে কোন কাজের মাধ্যমে জান্নাতে যাওয়া যায় আর কোন কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, এরা এই নিয়ে চিন্তা করে। আল্লাহরে নিয়ে যারা চিন্তা করে এরা জীবনেও কোনোদিন আস্তিক হয়ে থাকতে পারে না, আল্লাহর উপরে আস্থা রাইখা চলতে পারে না। আর আল্লাহরে নিয়ে যারা চিন্তা করে, এতদিন জানতাম এরা নাস্তিক, এই নাস্তিকেরা দেখবেন আল্লাহরে নিয়ে বারবার কটূক্তি করে, ইসলাম মানি না, কোরআন মানি না, হাদিস মানি না, মোহাম্মদ মানি না, আল্লাহ মানি না। এখন নাস্তিকদের মাঝে একটা দল যুক্ত হয়ে গেল, এরা বাউল। এদের যত ভিডিও দেখি এদের প্রতি মাথায় নষ্ট হয়ে গেল আমার। এরা যে কি কথা বলে, এই যে আবুল সরকারকে গ্রেফতার করলো, সূরা নাস নিয়েও সে কটূক্তি করলো। আল্লাহ কইছে নাস
হয় নাচ, এর মানে আমরা সবাই মিলে স্টেজের মধ্যে নাচানাচি করি। নাচের জন্যই তো আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো। এই সমস্ত বাউল যারা এতদিন জানতাম নাস্তিকরাই আমার আল্লাহরে নিয়ে কটূক্তি করে, এখন বুঝতে পারলাম এরা স্টেজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহরে নিয়েও কটূক্তি করতে এরা দ্বিধা করে না। আল্লাহরে নিয়ে যারা কটূক্তি করে এই সমস্ত ব্যক্তি হলো জীবনেও কোনোদিন তাওহীদী জনতার বন্ধু হতে পারে না। কারণ আমাদের মালিক, আমাদের রব এদের সাফাই গাইয়া যারা বলে এদের মুক্তি করো, ফরহাদ মজহার বলে আবুল সরকারের সাইরা দাও তাইলে আমারে গ্রেফতার করো। ফরহাদ মাজাররা জানে না এদের ক্যাটাগরি কতটুকু পর্যন্ত, এরা জানে না এদের দূর কতটুকু পর্যন্ত। ও তো আমেরিকার দালাল, 5 গুলামি করছে 5 আগস্টের আগে ভারতের, এখন আমেরিকার দালাল হয়ে গেল। তাই মানিকগঞ্জে মানব বন্ধন আমি নিজেই করব, আবুল সরকারকে আমি বের করে এনে ছাড়ব। ফরহাদ মাজহার সাহেব আপনারে বলি, এতদিন যাই করছেন তবে অসুবিধা নাই। এখন তাওহীদী জনতার হাতের মধ্যে বাংলাদেশ, এখন আমরা সবাই ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, আল্লাহ প্রেমী। আল্লাহ নিয়ে কটূক্তিকারীরে জীবনেও কোনোদিন আমরা সাথ দিতে পারি না। রাজি আছো তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে বাউলদের কায়েম নেই, বাউলদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে আল্লাহ মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ আমাদের তাকবীর গুলো কবুল করেন, আমিন। আরো জোরে বলেন আমিন, আমিন। সেকুলার না, এতদিন আমরা তো ধর্ম মানি না, বাউলরা, ফাউলরা, প্রস্রাবরা, বাউল শিল্পী, দ্যাট মিনস প্রস্রাব শিল্পী। আরবিতে বাউল অর্থ হচ্ছে প্রস্রাব, কি এর মানে প্রস্রাব শিল্পী। এই সমস্ত প্রস্রাব শিল্পীদের সাফাই দেন ঠিক যাইতে পারো, তাহলে বাউলদের পক্ষে তোমরা আমার ধর্মের পক্ষে না, কেমন হয়ে গেল না? কি কেমন হয়ে গেল না? ইসলাম মানি না, ধর্ম মানি না, কোরআন মানি না, আল্লাহ মানি না, এর মানে আল্লাহর নিয়ে কটূক্তি করলে তখন বাউলের পক্ষে যাও।
এই ফরহাদ মাজহার হচ্ছে এই সমস্ত সেকুলারদের লিডার। কথা কোন ঠিক কিনা বলেন? কি লাগাইছো এটা আবার? তুই লড় করো। পরে আবার বাউল এই বক্তব্য দেওয়ার পর কইবো কি আমগো বিরুদ্ধে কইছে, মাইক ডিস্টার্ব হয়ে গেছে। ছেড়া ভুইরা বগা মরছে, ফকিরের ভিতর কেরামতি মারছে। ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন। ফরহাদ মাজহার হচ্ছে একটা কাট্টা মুনাফিক এবং শয়তান বলে, ডাইরেক্ট শয়তান। আসলে গত 16 বছর ফ্যাসিস্টের চাটুকার ছিল, এখন সে আমেরিকার দালালি করে। সে বলে আবুল সরকার গ্রেপ্তার করা মানে আমারই গ্রেপ্তার করা। এর মতো ব্যক্তির গ্রেপ্তার করলে বাংলাদেশে কি বলবো? এর দ্বারা কি হয়েছে, দেশে কি ফায়দা হয়েছে? আচ্ছা, আবুল সরকারের সাথে আমাদের জমি জমার কোন সমস্যা আছে নাকি? আমি তোর জীবনে কোনদিন দেখিও নাই। এই কাজের পরে তো সবাই চিনল নাকি? এর কেউ চিনে না। এর কোনো পরিচয় দরকার নাই তো। সে কোন দলের, কোন টিমের, কোন ধর্মের, কোন জায়গার, এই পরিচয় তো আমাদের কাছে নাই। আমরা তারা চিনছি সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত মানুষ মনে রাখবে আবুল সরকার নামক এক ব্যক্তি স্টেজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আমরা তার আল্লাহকে নিয়ে কটূক্তিকারী হিসাবে চিনি। চিরজীবন তারা মনে রাখবো সে আল্লাহকে নিয়ে কটূক্তিকারী একজন ব্যক্তি। হ্যাঁ, যদি আবার ফিরে আসে তাওবার মাধ্যমে আমরা দোয়া করি আল্লাহ তার হিদায়াত দিক। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। কিন্তু ওই যে আমার আগে যে ভাই বললো না, এরা কিন্তু কঠিন লেভেলের গাউরা চিনেন? আমগো ভাষায় কয় গাউরা, এমন গাউরার গাউরা। এরা যতই বুঝাও তুই ডানে যা হে বামে যায়। আছে না কিছু লোক আছে না, এরাও এই জাতের লোক। এরা আপনি যতই বুঝাবেন এত মুখ খুব চলে। দেখেন না স্টেজের মধ্যে দাঁড়ায় বাপরে বাপ মাইকটা নিয়ে মনটা যা চায় আটকায় না, কিন্তু খালি কইতে আছে। আল্লাহ এদের প্রত্যেকটা ব্যক্তিকে হিদায়াত নামক দৌলত তুমি দান করো। আর যদি হিদায়াত কপালে না থাকে আল্লাহ তুমি হালাক করে দাও। চিল্লা বলেন আমিন। আমিন। আল্লাহ তো দয়ালু। আল্লাহ কি উনি দয়ালু না হইলে ওনাকে নিয়ে যে পরিমাণ সেকুলাররা, এই আউল ফাউলরা যে পরিমাণ খারাপ কথা বলে, আল্লাহ দয়ালু না হইলে কবে ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে। আল্লাহ বান্দাটা তো আমার বানাইছি, আরে ফিরে আসে না, একটু ফিরে যদি আসে তো আমি আরে মাফ করে জান্নাতে দিয়ে দেব। কিন্তু এরপর মানুষ বুঝে না, মানুষ বুঝতে চায় না। রহমানের বান্দা যারা, এরা যখনই হাত তোলে চিন্তা কি শুধু দুনিয়ার না আখিরাতের? আল্লাহ আপনারা ধন দৌলতের মালিক বানায় দিল, অসুবিধা নাই। ধন সম্পদের মালিক হইলে যে আখিরাতের কথা মানে আল্লাহর কথা ভুলে যাওয়া লাগবে। কোন হাদিসের মধ্যে পাইলেন? দুনিয়াতে বড় বড় সাহাবায়ে কেরামেরা এরাও তো ছিল ধন দৌলতের বড় মালিক। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু উনি মোস্ট রিচেস্ট সাহাবী ছিলেন। আল্লাহ পাক এর ধন দৌলত দিলেন দুনিয়ার মধ্যে, এর পরেও তো চিন্তা করলেন কবর নিয়ে, এর পরেও চিন্তা করলেন আল্লাহ নিয়ে। আল্লাহ নিয়ে মানে আল্লাহর জান্নাত জাহান্নাম এগুলা নিয়ে চিন্তা করলেন, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। এর পরেও কানলেন, কবর দেখলে কান্না করলেন, কবর দেখলে কান্না করলেন। হযরত ওসমান রে সাহাবায়ে কেরাম জানায়া দেয়, কবর দেখলেই কান্দেন কে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু জানায়া দেয়, সাহাবায়ে কেরামেরা, এই লোকেরা, আমরা দুনিয়ার মধ্যে থাকি যে আমি যেখানেই যাই আমার ডানে বামে লোকের অভাব নাই, আমার সামনে পেছনে আমার লোকের অভাব নাই। আসরের ময়দানে আমি উঠবো, ওই জায়গাও দেখবো আমার সঙ্গে কত লোকেরাই দৌড়ায়। আমার ডানে বামে সব জায়গায় আমি লোকদের সন্ধান পেয়ে যাব। শুধু তাই না, মিজানের দাড়ি পাল্লায় যখন আমি চলে যাব, ওখানে গেলেও দেখবো আমার লোকের অভাব নাই। আল্লাহ পাক যদি আমায় বলে, এই তুমি জান্নাতে যাও, ওই জান্নাতের মধ্যে গেলেও দেখবো আমার ডানে বামে সামনে
পেছনে লোকের অভাব নাই, রবের জান্নাতি বান্দার কোনো অভাব নাই। আল্লাহ যদি কয় জাহান্নামে যাও, ওখানেও দেখবো অন্ধকারের জন্য জাহান্নামে আমার ডানে বামে সামনে পেছনে লোকের অভাব নাই। কিন্তু কবর এমন একটা জায়গা, ওখানে তো আমার বন্ধু বান্ধব নাই, ওখানে আমার মাও নাই, ওখানে আমার বাবাও নাই, ওখানে আমার কেউ নাই। এই জন্য কবর দেখলে আমি চোখের পানি আটকে রাখতে পারি না, অটোমেটিক্যালি চোখ দিয়ে গড়ায়া গড়ায়া পানি পড়ে। ও বাবারা, যারা রহমানের খাঁটি বান্দা, এরা টাকার মালিক হলে কবরের চিন্তা ভুলে না, এরা বাড়ি গাড়ির মালিক হয়ে গেলে এরা জান্নাত জাহান্নামের কথা ভুলে যায় না। এরা ধনী হয়ে গেল, আল্লাহর জিকির থেকে এরা সরে না। যারা আমার মাওলার খাঁটি বান্দা, তারা সব সময় জিকির করে আমার আল্লাহর। কার? আল্লাহর জিকির করে, মানে আল্লাহ স্মরণ করে। এরা আল্লাহর জীবনেও কোনোদিন ভুলে যায় না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম মান যিকরিল্লাহ। যদি আল্লাহ বাগেদের সম্পদ দেয়, সন্তান দেয়, আল্লাহর জিকির থেকে এদের দূরে সরাইতে পারে না। এরা সর্বাবস্থায় আল্লাহর সব কিছু নিয়ে এরা চিন্তা করে। মাখলুক নিয়ে চিন্তা, জান্নাত নিয়ে চিন্তা, জাহান্নাম নিয়ে চিন্তা, কবরের চিন্তা। এই বগুড়া এলাকার মুসলমানেরা আমায় বলেন না, সোনাতলা মাদারীপাড়ার মুসলমানেরা আমায় একটু বলেন না রে বাবা, আপনি যে মারা যাবেন এতে তো কোনো সন্দেহ নাই, মরেই যাবেন, তবে কোন জায়গায় মরবেন এই ব্যাপারে কি জানা আছে? আছে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মানে কোন জায়গায় মরণ হবে আমি জানি না। ওই কবরের মধ্যে সব আমার রেখে চলে আসবে, আমি একা। এই কবরের মধ্যে আমার মাও নাই, বাবাও নাই, বন্ধু বান্ধব নাই, কেউ নাই রে বাপ। কবরের মধ্যে থাকবেন আপনি একা। জীবনেও কোনোদিন কবরের চিন্তা করিলেন না, চিন্তা করেন না। আপনি কবরের মধ্যে গেলে আপনার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এই চিন্তা করে দিলেন না। একটু মন দিয়ে চিন্তা করেন, দুনিয়াতে যত বাড়ি, যত গাড়ি, যত নারী, যত ধন সম্পদ, কোনো কিছু কবরের মধ্যে আপনারা নিয়ে যাবে না। আপনার সন্তানে বলবে না, বাবা এত পরিশ্রম করে আমাদের জন্য কত কিছু দিয়ে গেছে, বাবা আমার সঙ্গে কবরের মধ্যে কিছু টাকা দিয়ে দাও। জীবনেও দিবে না। একতলা বাড়ির মধ্যে বাবারে শুয়ে রাখো, কেউ বলবে না। আমি জুনায়েদ আল হাবিব যদি আজকে আমার নিঃশ্বাস প্রশ্বাসটা বের হয়ে গেল, আমি যদি ভিতরে না নিতে পারি, আর হার্টবিটটা যদি এখনই বন্ধ হয়ে যায়, তাহলে আমার নামের সঙ্গে লাগাই দিবে এটা জুনায়েদ আল হাবিবের লাশ। ওরে জীবনেও কোনোদিন আর এই এলাকার মধ্যে রাখা যাবে না, উপরে রাখা যাবে না। ওরে মাটির নিচে কবর দিয়ে দাও, ওরে দাফন করে দাও। এর মানে বোঝা গেল একটা সময়ের জন্য তো আমার দুনিয়ার মানুষেরা রাখবে না, সবাই ট্যাগ লাগাই দিবে, একটা উপাধি নতুন করে আমার নামের পাশে লাগবে। ভাই জুনায়েদ আল হাবিবের নামাও এমন বলবে না, তার লাশটা কবরের মধ্যে নামাও, তার লাশটা কবরের মধ্যে নামাও। আপনার আদরের বিবি একটা বারের জন্য বলবে না এর 5 দিনের জন্য রাখ। আপনার সন্তানেরাও বলবে না, হ্যাঁ আমার বাবারে 2 দিনের জন্য রেখে দাও। তাড়াতাড়ি দাফন করে দেও, নাইলে লাশটা পচে দুর্গন্ধ হয়ে যাবে। ও
বাবারা, এই জন্যই যে বান্দা রবের খাঁটি বান্দা, এদের কোয়ালিটি হলো এরা জীবনেও কোনোদিন দুনিয়া পাইয়া আখিরাতে চিন্তারে এরা ভুলে যায় না। এরা রবের দরবারে জাহান্নামের চিন্তা নিয়ে কাজ করে। ভারতবর্ষের মধ্যে এক আল্লাহর বান্দা, উনি একজন আলেম। কেউ কেউ বলেন ওই আলেমের নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক ওনারে সৌন্দর্যতা দিয়ে দিলেন, এত সুন্দর করে বানাইলেন। দেখবেন সমাজের মধ্যে নারীর এই সুন্দর এমন না, কিছু যুবক সন্তান এমন আছে, ছেলে এমন আছে, অনেক পরিমাণে সুন্দর আছে না নাই? ইউসুফ নবী যেমন সুন্দর, কত সুন্দর যে ইউসুফ নবীর জন্য জুলাইখা বড় পাগল, এত পরিমাণে পাগল, ওই সুন্দর করে দরওয়াজাটা লাগাইয়া তালা মাইরা, তাই তুমি আমার সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। না না, আমি তো আল্লাহরে ভয় করি, আমি জীবনেও তোমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না, কারণ তুমি তো আমার আল্লাহরে ভয় করে। জুলাইখা দরওয়াজা লাগাইয়া তালা মেরে ফেললো। কেন রে? তোর সৌন্দর্যের মধ্যে আমি মজে গেলাম, সৌন্দর্য দেখে পাগলের মতো হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হুজুরের চেহারার মধ্যে এমন নূর দিয়ে দিল, উনি সুন্দর মানুষ। আল্লাহ পাক ওনার সৌন্দর্যতা দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে ওনারে বানাইলেন, পাঠাইলেন। উনি পড়াশোনা করতেন, হাদিসের দর্শে যেতেন। ওখানে গিয়ে সব মুহাদ্দিসিনদের সামনে বৈশা বৈশা উনি ওই জায়গার মধ্যে কিতাবে ইলম গ্রহণ করত। মানে বুখারী পড়ত, মুসলিম পড়ত, মুসলিমে আউয়াল আখির পড়ত। এরা যে পড়ত, পড়ার জন্য উনি প্রতিদিন যাইতেন, আবার থাকতেন অনাবাসিক, আবাসিক না। উনি ওনার ঘর থেকে বের হয়ে যাইতেন, সকালবেলা যাইতেন, আবার বিকেল বেলা চলে আসতেন। সকালবেলা বের হইতেন, বিকেল বেলা চলে আসতেন। ওই এলাকার মধ্যে ছিল এক বড় জমিদার। জমিদাররা কি গরিব নাকি বড় লোক? জমিদাররা বড় টাকাওয়ালা, ধনী। রাস্তার পাশে এক 2 তলা বাড়ি বানাইছে। কয় তলা? 2 তলা বাড়ি বানাইছে। জমিদারের বিবি থাকে 2 তলায়। 2 তলাটা সুন্দর করে দুনিয়ার জান্নাত বানায় ফেলছে, সুন্দর করে বানাইছে। এই আগের দিনের জমিদারের বাড়ি এখনো দেখবেন বিভিন্ন এলাকার মধ্যে আছে। এই জমিদারের বাড়িগুলো দেখার জন্য আমাদের যুবকেরা যায়। দেখবেন জমিদারের বাড়ির সামনে গিয়ে মোবাইল দিয়ে ছবি তোলে। আপনার এলাকার যে মহস্থান ঘর, ওই জায়গা তো গিয়ে গিয়ে আপনারা ছবি তোলেন। এই শুধু তাই না, বিভিন্ন এলাকার মধ্যে আছে বড় বড় জমিদারদের বাড়ি। ওই জমিদারদের বাড়িগুলো আজও আছে রে বাবা। মাত্র জমিদার বাড়ি বানাইলো 2 তলা বাড়ি, 2 তলার মধ্যে আর বউ থাকে। আর আল্লাহর বান্দা ওই হুজুরটা, উনি প্রতিদিন সকালবেলা মাদ্রাসায় যায়, আবার মাদ্রাসা থেকে বিকেল বেলা বাড়ির মধ্যে চলে আসে। আল্লাহর ওই গোলাম প্রতিদিনের ন্যায় যায়। আর জমিদারের যে বিবি, উনি ফাসেকা, এই মহিলা বড় অন্যায়কারিণী। উনি মানুষের উপরে জুলুম করে, কারণ জমিদারের বউ। ওর তো মনে মনে করে আমার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, আমি জমিদারের বউ, এর মানে আমার পাওয়ার অনেক পরিমাণে বেশি। 2 তলার মধ্যে বসে বসে রাস্তা দিয়া কে যায় সব এক এক করে তাকায়। আর ওই যুবক দেখলে এদেরকে বিভিন্ন খারাপ ভাষায় এদেরকে সামনে আনে, উপস্থাপ এদের সামনে রাখে। আল্লাহর এই বান্দা আলেম, উনিও প্রতিদিন রাস্তা দিয়ে যায়। 2 তলার মধ্যে মহিলাটা তাকায়া দেখে একটা হুজুর যায়, হুজুরের চেহারার মধ্যে নূর দিয়া ভরা। সুবহানাল্লাহ পড়বেন না? হুজুরে দেখা 2 তলা থেকে, বাপরে বাপ, কত লোক দেখলাম, হুজুরের দিকে তো মোটামুটি, হুজুরের চেহারাও বড় সুন্দর। হে মনে মনে কয় এই হুজুরের সাথে আমার খারাপ কাজে লিপ্ত হওয়া লাগবে। নাউজুবিল্লাহ জোরে পড়বেন না, আরো জোরে পড়বেন নাউজুবিল্লাহ। জমিদারের বিবি তো, সঙ্গে একজন দাসী আছে। দাসী তার কাজটা সব করে। এবার গায়ে দাসী প্রতিদিন এই হুজুরটা কই যায় রে? হ্যাঁ জেনে মধ্যে আপনি, আপনারা তো কিছু দিকে লাভ আছে। এবার এই দাসীরে কয় তুই আমার হুকুমের গুলাম। এত কথা বলতে বলছি, জমিদারের বিবি না, ওরে বাপ রে বাপ, পাওয়ার কি! এই হুজুরে ধইরা আমার কাছে নিয়ে আসবে। কি বলবো? হুজুরে বলবি জমিদারের স্ত্রী বলছে একটা মাসআলা জানবে। কি জানবে? খুব মনোযোগ দিয়ে মাসআলা জানবে। দাসী আসছে, এসে হুজুর জমিদারের স্ত্রী আপনার কাছে যাওয়ার লেগে।
কো না কো মহিলা মানুষ আমার ডাকছে, আমি মহিলা কথা শুনবো? আল্লাহ হুজুর তো বলেন আল্লাহু আকবার। হে মিয়া, সমাজে বহু হুজুর আছে। আমাদের এলাকায় হুজুর ছিল, বহুত বছর মসজিদ ইমামতি করতো। ভাবি ভাবি কইয়া যে একেবারে ঢুকে যেত একেবারে পাহাড়ের মধ্যে, চুলার মধ্যে কাছাকাছি গিয়া ভাবি রুটি বানায় দেয়, এগুলো খায় আড্ডা মারে। হুজুর, হুজুর না খেজুরে। নাউজুবিল্লাহ কয় না? আগের দিনে কথা বলতেছি, ভারতবর্ষের ভালো আলেম আবার আল্লাহ ওয়ালা। আমি মহিলার সাথে কথা বলবো না, দাসীও বড় চালাক। মনে মনে কয় যদি না নিতে পারি তাহলে তো আমার জমিদারের বিবি খাইছে রে আমারে, বাপরে বাপ। আপনি মাসালাটা সর্বোচ্চ 2 মিনিটের, একটু আসেন, কোনো সমস্যা নেই, আসেন 2 মিনিট। মনে মনে কয় 2 মিনিটের জন্য যাওয়া যায়। আল্লাহর এই বান্দারে রাজি বানায় ফেললো। হুজুর চলে গেল, দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়, চোখগুলো বন্ধ করে নেয়, মহিলার দিকে তাকায় না। এবার ওই মহিলা বলে, জমিদারের বিবি বলে, আয় দাসী হুজুরে নিয়ে আয়, ঘরের মধ্যে আই না। দরওয়াজাটা লাগাইয়া হুজুরে বলে, হুজুর আপনি আসছেন কি জন্য? কয় আপনি তো আনলেন। কয় আসলাম যে আপনি বলে কি মাসালা জানবেন, এই মাসালা আপনারা বইলা দিয়া চলে যাব। কয় চোখটা কেন খুলেন না? কয় চোখ আমি খুলতে পারি না, কারণ আমার অন্তরের মধ্যে একজনের ভয়। চিল্লা বলেন তার নাম। শুধু নারী পুরুষের পর্দা করবে এমন না। বগুড়া এলাকার মানুষ, এই পুরুষেরা, নারী শুধু পর্দা করবে, বোরকা পয়রা পয়রা চলবে, আপনি নারীরে বললেন, কিন্তু আপনি তো ইচ্ছা মতো নারীর দিকে তাকিয়ে রইলেন, হবে না। নারীর জন্য যেমন পর্দা, পুরুষের জন্য তেমন পর্দা। আল্লাহর এই বান্দা হুজুর কয় আমি চক্ষু জীবনেও খুলতে পারি না, আপনার কি মাসালা আছে আমারে বলেন না, 2 মিনিটের মধ্যে বইলা দিয়েই আমি চইলা যাব। আপনি যেহেতু আমারে ডাকছেন, আমি আসলাম, আমারে বিদায় দিয়া দেন, আমি এখানে থাকতে পারি না। কয় কেন আপনারে আনলাম আপনি বুঝেন না? আপনি আমার সাথে জেনার কাজের মধ্যে রুমের মধ্যে লিপ্ত হয়ে যাবেন, জীবনেও কোনোদিন তো এটা সম্ভব না। আবার কয় জমিদারের বিবি কয় আমার পাওয়ার জানেননি। উনি মনে মনে কয় আপনি যদি একবারের জন্য না করেন তাহলে আপনার কি হবে বুঝেন না। আপনি যখন বের হয়ে যাবেন, বের হয়ে যাওয়ার পরে আমি সবাইরে বলবো এই হুজুরটা আমার সাথে অন্যায় করার জন্য, জেনা করার জন্য আমার বাড়ির মধ্যে আসছিল, আমার সাথে জেনা করতে না পাইরা দৌড়ে চলে যাচ্ছে, আমি বিদায় করে দিছি। সবার গণপিটুনি খাবেন, আপনার গণপিটুনি দিয়ে এই জায়গার মধ্যে মেরে ফেলবে। আল্লাহর এই বান্দা বড় বিপদের মধ্যে পড়ে গেল। আর ওই জমিদারের বিবি কয় আমার সাথে জেনা কর, কিন্তু আমার মাওলার খাঁটি যেই বান্দা, এরা জীবনেও কোনোদিন কবিরা গুনাহ করতে পারে না, এরা জীবনেও সগীরা গুনার দ্বারে কাছেও যায় না। এরা তো আল্লাহর ভয় নিয়ে চিন্তা করে, এরা জাহান্নামের আগুনের চিন্তা করে আগায়। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা ভাবনা করে আর রবের দরবারে বলে, ও দয়ার মালিক, এই জায়গায় তো আমার সাহায্যকারী কেউ নাই, তুমি ছাড়া আমার আল্লাহ, আমার কেউ নাই। আমার তো এখানে বন্ধু বান্ধব নেই, আমার মা বাবা নাই, পরিবার নেই, আমার কেউ নাই। সে আমার সাথে গুনাহের কাজে জন্য লিপ্ত হইতে আমার জাহান্নামী বানানোর জন্য সে আমার একটু প্রস্তাব দেয়। আল্লাহ আমি জীবনে রাজি হতে চাই না। ও আল্লাহ, আমি তোমারে ছাড়তে চাই না, আমি জেনা করতে চাই না, আমি ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে চাই না রে আমার আল্লাহ। জীবনেও কোনোদিন তুমি আমার জেনাগারি বানায়ো না। ও আল্লাহ, তুমি আমার একটা পথ বের করে দাও। আল্লাহ তো কয় যেই বান্দা আমার ভয় নিয়ে আগায় যায়, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ গুনাহ থেকে বের হওয়ার জন্য বিভিন্ন পথ বান্দার দিয়া দেই। আমি আল্লাহ বান্দার ব্রেইনের মধ্যে ঢুকায়া দেই। আল্লাহ ইলহামের মাধ্যমে জানা দিল, গুনাহ তুই জেনা থেকে বাঁচতে পারবা, একটু আমি আল্লাহ তোর পেটের মধ্যে ওয়াশরুমে চাপ দিয়া দিছি। কিসের? 2 নাম্বার টয়লেট, টয়লেটের এমন চাপ দিয়ে দিছে আল্লাহ, ইলহামের মাধ্যমে জানা দিছে তুই খালি কও আমি তো ওয়াশরুমে যাবো। এবার এই মহিলা, তুমি তো আমার সাথে জেনা করবা তাই না? হ্যাঁ, জেনা টেনা করতে হইলে, এই খারাপ কাজ করতে হইলে তো মনে শান্তি লাগে। কি লাগে? আমার পেটে যে অবস্থা, যে মুসুর মারছে, শান্তি তো নাই।
মাঝে মাঝে দেখেন না পেট খারাপ হয় না, তখন দেখবেন যে খাইছে রে, যখন মরছে মারছে শান্তি নাই রে, কোন জায়গায় আছে ওয়াশরুম, দৌড় মার খালি। কথা কোন ঠিক কিনা বলেন? যদি খালি 1 মিনিটে না যাইতে পারে তো লুঙ্গি শেষ, কেল্লা পথে। মনে শান্তি নিয়েই তো যা করা লাগবে। কি করতে চাও? আমি একটু ওয়াশরুমে যাবো। হুজুরে মনে মনে চিন্তা করছে, হুজুরের বাড়ির ওয়াশরুম তো ঘরের মধ্যে নাই, ওনার ওয়াশরুম তো দূরে, দূরে না, ঘর এনে ওয়াশরুম বাইরে। উনি মনে করছে ওয়াশরুমে যাইয়া এরপরে কি আর আবার কি বাথরুম টাথরুম একটা দৌড় দিব, শেষ আমি নাই, আমার পাইব কই। কিন্তু এরা তো জমিদারের বিবি, 2 তলার মধ্যে ওয়াশরুম বা রুমের লোক। ঠিক আছে, যেহেতু আপনি ওয়াশরুম করবেন, এই যে দেখেন টয়লেট, হুজুর আর কি কাম হয়েছে রে, এখন আনতে যাবো কেমন। ওয়াশরুমে ঢুকছে, ওয়াশরুমে ঢুইকা বাপ মনোযোগ দিয়ে ওয়াশরুমে ঢুইকা ওয়াশরুম ছাড়ছে। এবার মনে মনে চিন্তা করে, আল্লাহ জানাই দিছে ওরে, তুমি তো জেনার কাজের মধ্যে লাগাবো না, আর ও তো চায় না, বিবিচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে। ওর সঙ্গে সঙ্গে ওয়াশরুম ফেরা এই সমস্ত ময়লাগুলো তার হাতের মধ্যে মাখছে, তার শরীরের মধ্যে মাখছে, তার মুখের মধ্যে মাখছে, সব পুরা বডিতে মাইখা ওয়াশরুম থেকে বেরিয়েছে। এবার জমিদারের বিবি কয়, তুমি কে? হু আর ইউ? কি দুর্গন্ধ! এই দাসী, আরে নিয়ে এসো এটা। কারণ লোক তো আগের থেকে এমন অবস্থা কে, এই দুর্গন্ধ দুর্গন্ধ, তাড়াতাড়ি তাড়াতাড়ি হেরে ধইরা তাড়াতাড়ি বের করো আমার রুম থেকে। সুবহানাল্লাহ পড়বেন না? এই দুর্গন্ধযুক্ত লোক, ওর সাথে আবার জেনা করবো? ধমক দিয়ে দাসীকে বের কর। গোরফা থেকে বের করে নিয়ে গেছে, হুজুরে কয়ে কাম ধুইছে। সুবহানাল্লাহ পড়ে না? আরো জোরে করে সুবহানাল্লাহ। বের হয়ে গেছে, বের হয়ে যায় মনে মনে চিন্তা ভাবনা করে, আমি তো মাদ্রাসায় যাইতেছিলাম, আজকে না গেলে আমার মিস হয়ে যাবে, আমি অনেকগুলো হাদিসের দর্শ থেকে আমি পরিপূর্ণ পিছায় যাব। বাড়ির মধ্যে যায় না, চলে গেল মাদ্রাসার মধ্যে। যাওয়ার আগে একটা পুকুরের মধ্যে, একটা খালের মধ্যে, পানির মধ্যে নেইমা সবগুলা সুন্দর করে ধুইল। বগুড়া এলাকার মুসলমান আমায় বলেন না, যতই ধুইবে গন্ধ আছে না নাই? আসেনি? সাবান তো ওখানে নাই, পুরো বডির মধ্যে ময়লা এমন ভাবে লাগাইছে, সাবান ছাড়া তো জীবনেও কোনোদিন নেই, গন্ধ যাবে না, পুরা বডিতেই তো গন্ধে ভরা। কিন্তু উনি ময়লাগুলো সরাইয়া সুন্দর করে পাঞ্জাবিটা পইরা এবার রওনা হয়ে গেল মাদ্রাসার মধ্যে। আমি হাদিসের কিতাব তো আমার ধরাই লাগবে, যদি আমি না যাই তাহলে আমি পাবো না। আল্লাহর ওই বান্দা রওনা চলে গেল মাদ্রাসার মধ্যে। আবার ব্রেইনও ছিল খুব ভালো, হুজুরের ব্রেন ভালো, আবার বসতো প্রথম টেবিলের মধ্যে, প্রথম বেঞ্চের মধ্যে বসতো। কিন্তু আজকে যে শরমে লজ্জায় সামনের বেঞ্চের মধ্যে বসে না, একেবারে সবার পেছনের টেবিলের মধ্যে বসে রইল। এদিকে হুজুর যখন ক্লাসের মধ্যে ঢুকলো, হুজুর ক্লাসে ঢুকে দেখে যেই ছেলেটারে আগে দেখতাম সামনে, সে চলে গেল পেছনে। তারও মনে মনে চিন্তা, আমার দুর্গন্ধের কারণে সব ছাত্রদের কষ্ট হয় কিনা, আবার হুজুরেরও বড় কষ্ট হয়ে যায় কিনা। ওই হুজুর যে সকল ঘরের মধ্যে ঢুকলেন, ক্লাসের মধ্যে ঢুইকা হুজুর কয়, কে আছো? এমন ঘ্রাণ এখানে কেন? কেন এত ঘ্রাণ? কেন রে? এবার পেছন থেকে ওই হুজুর কয়, মনে হয় হুজুরের নাকের মধ্যে আমার গন্ধ চলে গেছে, মনে হয় গন্ধের কারণে হুজুর বিরক্ত হয়ে যাচ্ছে। হুজুর কাছে, কে কি দিয়ে আইছো আমারে বলো না, কে এমন কি দিয়ে আইলা, আমি কেন টিকতে পারতেছি না, আমার তো মনে হচ্ছে কি যেন একটা আনকমন আমি ঘ্রাণ পাচ্ছি। এবার ভয়ে ভয়ে হুজুরের সামনে গেল, হুজুরের সামনে যাইয়া চোখ দিয়া ঘরে ঘরে টপ টপ করে বেয়ে বেয়ে পানি পড়ে। হুজুর কয়, তুমি কান্দো না, তুমি চোখের পানি বলা কান্না করো কেন? হুজুর, আমার শরীরের মধ্যে দুর্গন্ধ, এই জন্য মনে হয় আপনি আমারে ডাকলেন। আমারে বাইরের না, আমার বিশাল বড় করুণ ইতিহাস। আমি মাদ্রাসায় আসতে যাইয়া এই আমার এলাকার জমিদারের যে বিবি আমার 2 তলার মধ্যে নিল, সব ঘটনা খুলে ফেললো। হুজুর কয়, না রে, তুমি চোখের পানি পালাইয়া
কান্না করো না, তোমার চোখের পানি ফেলায় কান্না করো না। আমি তোমারে মারার জন্য আসি নেই। আমি তো আজকে কোনো আতর দিয়ে আমার বডির মধ্যে আমি ক্লাসের মধ্যে ঢুকলাম না। আমার অন্যান্য ছাত্রদেরও জিজ্ঞাসা করলাম, এরা কেউ হাত তুলেও নাই, এরা কেউ নতুন কোনো আতর দিয়ে ক্লাসরুমের মধ্যে ঢুকে নাই। এই তুমি কি দিয়ে ঢুকলো, কোন আতর তুমি পাইলা, আমার বুঝ হয়ে গেছে। ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় নিয়া যেই বান্দা চোখের পানি ফেলাইয়া গুনাহ থেকে বাঁচার জন্য দৌড়ায়, ওই বান্দার স্থান হলো আমার মাওলার জান্নাত। এই আমার ছাত্র, তুমি আমার আল্লাহর ভয় নিয়ে ওই পায়খানার মধ্যে কি ময়লা লাগাইছো, তোমার ওই ময়লা লাগানো আমার আল্লাহর দরবারে এত পরিমাণে পছন্দ হয়ে গেল, আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেল। এখন আর তোমার শরীরের মধ্যে কোনো গন্ধ নাই, দুনিয়া বিলাইনের কোনো ময়লার গন্ধ নাই, কোনো মূত্রের গন্ধ নাই, কোনো মলমূত্রের গন্ধ তোমার বডির মধ্যে পাওয়া যায় না। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তোমার বডিটাই জান্নাতি সুগন্ধ দিয়া ভরপুর বানায়া দিছে। আতিনা ফি দারে দুনিয়া নাহসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লবদিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গরিবে নেকো তু তৈয়ার হ্যায়, ঝুনা মাঙ্গে উস্ত তু বেজার হ্যায়। আপনার করে পারমিশন দিছি, উঠা বসেন। এই সোনামণিরা দোকান কি যাইয়েন না, আপনি সোনামণি না, আপনি সোনামণি না, বড় লোক, বড় লোক। বসেন। কোন মারহাবা, আরো জোরে মারহাবা, জোরে কোন মাশাআল্লাহ। ঘুমাইলে গেলাম, ঠান্ডা আছে ভালোই, ফ্যান ট্যান লাগতো না, ঘুমান, উঠন যাইতো না। কোন মারহাবা, রাগ হইছেন, রাগ করছেন নাকি, কষ্ট পাইছেন? পড়েন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। এক নাম্বার, যারা ইবাদুর রহমান এরা জাহান্নামের কথা চিন্তা করে, এই জন্য এদের দ্বারা পৃথিবীতে কোনো কবিরা গুনাহ হয় না। এদের একটা গুণ আছে, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। চিল্লা জুড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি রহমানের কাটি বান্দাদের কোয়ালিটি হলো ইদা আনফাকু, যখন এরা দুনিয়াতে ব্যয় করে, মানে টাকা পয়সা খরচ করে, লাম ইউসরিফু, এরা অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, আবার কিপটেমিও করে না, না করে অপচয়, না করে বকিলামি। বন্ধুদের মধ্যে ৩-৪ জন বন্ধু আছে, দেখবেন এক বন্ধুর উপরে 12 বার ঠেলে, হোটেলের মধ্যে যায় কয় বিল তুই দাও, গাড়ি ভাড়াটাও তুই দাও। দেখবেন ৩ বন্ধুর মধ্যে 2 বন্ধু টাকা দিলে আর 1 বন্ধু দেয় না। এমন না টাকা নাই, টাকা আছে, কিপটামি করে, আছে না নাই? আছে নাই? এরকম ঠিকঠাক কিরম বন্ধু রে, বন্ধুই না, খালি সারাদিন খালি খাওয়ায় না জীবনে, এরকম আছে না নাই? বকিলামিও করে না। আল্লাহ যারা খাঁটি বান্দা, জীবনে কোনদিনের অপচয় করে না, বকিলামিও করে না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, দুইটার মাঝামাঝি রাখবে, না করবে অপচয়, না করবে বাড়াবাড়ি, আবার না করবে ছাড়াছাড়ি। এরা না করবে অনেক বেশি ভাগ, আবার কিপটামিও করবে না, বকিলামিও করবে না। মাদ্রাসার জন্য যখন চাওয়া হবে, এরা জীবনে
জীবনেও কোনোদিন এরা ফিরে দিবে না। মসজিদের জন্য চাওয়া হইলে জীবনেও কোনোদিন এরা ফিরে দিবে না। যখন ভিখারিয়াদের সামনে এসে দুইটা হাত ধরে বলবে, আল্লাহ কারীম আমার একটু ভিক্ষা দাও, ও আম্মা সাইলা ফালা তানহার, সঙ্গে সঙ্গে এরা ধমক দিয়ে তাড়াবে না, বলবে সায়েল তুমি হাত বাতলা, ধরো ধরো আমি তোমারে দিয়ে দিলাম। কারণ আমি তাকায় তাকায় দেখছি আমার পরিবারের লোকেরা ভিখারিকে জীবনেও কোনোদিন ধমক দেয় নাই, এরা ধমক দিয়ে তারা দেয় না। এরা মনে করে আল্লাহ পাক দিছেন আমারে, আমি দিলাম আল্লাহর রাস্তায়, আল্লাহ দিছে আমারে ফি সাবিলিল্লাহ, আমিও দিয়ে দিব। আবু হুরায়রার বর্ণনা রাদিয়াল্লাহু আন, আমার মায়ার নবী বনী ইসরাইলের 3 বান্দার ব্যাপারে বলতে লাগলেন। একজন ব্যক্তি হলো কুষ্ঠরোগী, আর একজনের মাথার মধ্যে চুল নেই, উনি টাক, আর একজন হলো অন্ধ, যিনি চোখে দেখেন না। এই 3 জন ব্যক্তির কথা নবীজি বলতে লাগলেন। 1 নম্বরে কুষ্ঠরোগী, যার পুরা বডিতে দুর্গন্ধে ভরা। আল্লাহ আল্লাহ একদিন একটা ফেরেশতায় পাঠায় দিল, এই ফেরেশতা তার দরবারে যাও। যে কুষ্ঠরোগী তার দরবারে যায় না, তার দরবারে ফেরেশতা আইসা কয়, এই ব্যক্তি তুমি যে কুষ্ঠরোগী, তুমি আমার জানায়া দাও দুনিয়ার মধ্যে সবচেয়ে পছন্দনীয় জিনিস তোমার কোনটা, আমি তোমারে দিয়ে দিব। আমার পছন্দের জিনিস হলো আমার পুরা বডি দুর্গন্ধে ভরা, আমার বন্ধু বান্ধবেরা আমার কাছে যায় না। এই তোমার বডির মধ্যে দুর্গন্ধ থাকে